এই যে কবে গেলা, আর তোমার লগে আমার যোগাযোগ নাই। মানুষ এতটা পাষাণ হইবার পারে তোমারে না চিনলে জানতাম না। আঙ্গ বাড়ির পাশে যে পুষ্কুনিটা আছে এইটার পাশে বৈশাই তো কথা দিছিলা তুমি নাকি আমার এই জীবনেও সাইরা যাইবা না। কই তোমার এই কথা, কই তোমার আল্লাহর নামে কসম খাওয়া? তুফানের রাইতে বিছনাতে হুইয়া হুইয়া ডরাইয়া জড়াইয়া দত্তা আর কইতা আমারে ছাড়া নাহি তোমার জীবন অচল। তাইলে কেমনে এখন চলতেছো তুমি? জানো, শুক্রবারে আমি এখনো হাটে যাই, আইবার সময় তোমার নাইগা মসমসা জিলাপি আনি। জানি, আমি জানি তুমি খাইবা না, তবুও আনি। মন রেও তো সান্ত্বনা দেওয়ার লাগে। শেষের বার বাপের বাড়ি যাওয়ার সময় কইছিলা তোমার জন্য নূপুর কিনা না দিলে তুমি আর বাড়িতে ফিরবা না। আমি নূপুরের লগে কোমরের বিছা আনছি, তাইলে তুমি আহো না কেন? তুমি ভাবতেছো আমি ঠকছি? না, কোনো দিনও না। আমি হয়তো গোরের কোণে পরের বাড়িটা চিনবার পারিনি, কিন্তু ঠকছো তুমি। তুমি তোমার বেহেশত হারাইছো, দেবী হইয়া গেছে দাসী। আমি ঠিকই আছি, খাইতেছি, ঘুমাইতেছি, নামাজ পড়তেছি, সকাল হইলে লাঙ্গল লইয়া মাঠে যাইতেছি, আবাদ ফসল করতেছি, বাজার বেচা বাজার সদাইও করতেছি। আমি ভালাই আছি, আমি প্রচণ্ডই ভালো আছি।